তারেক রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দক্ষিণ পূর্ব অঞ্চলের ২৭টি জেলার বিএনপির দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসছেন কাঁচপুর এলাকা দিয়ে। তাই দুপুর থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ সেখানে। এ নিয়ে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ মঞ্চস্থলে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করেছে। এ নিয়ে সেখানকার পরিস্থিতি জানাতে কাঁচপুর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, একটু জানতে চাই যে দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলো থেকে যেহেতু সবাই আসছে এই পথ দিয়ে, সেখানকার নিশ্চয়ই চাপ আছে, যানবাহনের চাপ রয়েছে। আপনি কি অবস্থা দেখছেন আর নেতাকর্মীদের প্রতিক্রিয়াও জানাবেন। নেন্সি, পূর্ব দক্ষিণাঞ্চলের যে চট্টগ্রামের যে বড় একটা অংশ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ওইদিকের যে একটা বড় অংশ, প্রায় ২৬-২৭টি জেলা রয়েছে, তাদের যে নেতাকর্মীরা এই সড়ক ধরে নারায়ণগঞ্জের কাঁচপুর পয়েন্ট ধরে ভুলতা গাউসিয়া দিয়ে তারা মূলত রূপগঞ্জের পূর্বাঞ্চলের সেই পয়েন্টে যাবেন, যেখানে তারেক রহমান এসে পৌঁছবেন এবং সম্বর্ধনা নেবেন। তাই এই জায়গাটা আমরা দুপুরের পর থেকে, সকাল থেকে যত জ্যাম না থাকলেও দুপুরের পর থেকে আমরা বেশ ট্রাফিক লক্ষ্য করছি। অনেক জ্যাম রাস্তার মধ্যে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় গাড়ি থেমে থেমে চলছে। প্রায় অনেক সময় গাড়ি থেমে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পর একটু একটু করে চলছে। এখানে নেতাকর্মীদের সাথে আমাদের যেটা কথা হয়েছে, তারা আগামীকালকে একেবারে খুব কাছ থেকে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য মূলত তারা একটু আগে ভাগে চলে আসতেছে ঢাকাতে। এসে তারা এখানে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করে কালকে সকাল সকাল তারা সেই সম্বর্ধনা স্পটে পূর্বাঞ্চলে চলে যাবেন। তো এই জায়গাটুকু একেবারে ট্রাফিক মুক্ত রাখার জন্য, যানজট মুক্ত রাখার জন্য জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে যে তাদের যথেষ্ট ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে করে এই অঞ্চলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার পাশাপাশি যে যানজট মুক্ত রাখা যায় সেজন্য তারা সচেষ্ট রয়েছেন। পাশাপাশি হাইওয়ে পুলিশ, যে নারায়ণগঞ্জের কাঁচপুর থানা রয়েছে, সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই অঞ্চলটাকে এখান থেকে, যেহেতু তারেক রহমানের মূল স্পটটাই হচ্ছে নারায়ণগঞ্জে যেখানে প্রোগ্রামটা হবে, তো সেই জায়গাটুকু পর্যন্ত যাতে নেতা কর্মীরা নির্বিঘ্নে যেতে পারে সেজন্য কিন্তু তারা বেশ তৎপর রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের যানজট তৈরি হয়নি, যদিও যে জামটা এখন লেগে আছে কাঁচপুর ব্রিজের সেই জায়গাটা রয়েছে। আমরা দেখাচ্ছি যে পরবর্তী আপনাকে আপডেট জানিয়ে দেবো, নেন্সি।